সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি জ্যোৎস্না। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো এবার নিশ্চয়ই ভাবছো যে সকাল সকাল আমরা কোথায় বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে আমরা কোথায় যাই। চলো, তো বলেই দিই, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা দোকানের উদ্দেশ্যে। তো দোকানটি আমরা দেখেছিলাম 4 থেকে 5 মাস আগে, প্রায় পুজোর সময়। তো আমরা নিজেরা একটা ভাবলাম একটা কথা, যে তোমার দাদা ভাইও একটা কাজ করে, তো সেই কাজটা তো প্রায় দুপুরবেলায় শেষ হয়ে বাড়ি চলে আসে। তো আমরা দুজন মিলে একটা ডিসিশান নিয়েছিলাম যে যদি কিছু করতে হয় তো বিকালের দিকে চলো তাহলে একটা নিজেদের কোনো বিজনেস শুরু করি দুজন মিলে। তো নিজেদের একটা দেখা যাক, ট্রাই করি যদি উন্নতি করতে পারি আরও কিছুভাবে। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম একদিন বিকালবেলা, যে একটা দোকান দেখতে যাব। তো অনেক দিন থেকেই আমাদের এইরকম একটা স্বপ্ন ছিল। তো অনেক জায়গায় খুঁজছিলাম, সেরকম কোথাও পাচ্ছিলাম না। তো অন্য জায়গায় একটা পেয়েছি, কিন্তু সেটা সেরকম ভালো ছিল না, একটা জায়গায় ছিল। তো এখানে একটা কাকুকে বলে রেখেছিলাম, নিজেদের মানুষদেরকে বলে রেখেছিলাম যে যদি কোথাও দোকান পাও তো তাহলে আমাদেরকে বলো। কিন্তু অনেকের কাছে ছিল, কিন্তু কেউ বলেনি, হেল্প করেনি। তো নিজেরাই একদিন বিকালবেলা বেরিয়েছিলাম দোকানের উদ্দেশ্যে। তো একটা কাকু, মানে ওখানেই ওনার দোকান অপোজিটেই। তো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এখানে কি কোনো দোকান পাওয়া যাবে। উনি বললেন হ্যাঁ, তো আমি জিজ্ঞাসা করে রাখবো। তো তারপরের দিনকে আসতে বলেছিল, আমরা এসেছিলাম তারপরের দিন। তো ভগবানের কৃপায় আর ওনার চেষ্টায় তো উনি একদিন বললেন যে সামনেই আমার এই যে দোকানটাই রয়েছে, ওটা অনেক দিন ধরে প্রায় পড়ে রয়েছে, তুমি ওনাকে জিজ্ঞাসা করতে পারো। ওনার অ্যাড্রেস দিল। তো আমরা তাদের কাছে গেলাম। যাওয়ার পর তো বলেছিলেন উনি, আমাদেরকে বলেননি যে দেবে না। তো অনেক দিন থেকেই ট্রাই করছিলাম দোকানটি নেওয়ার জন্য। তো সেই অন্তিম সময়টা আজ এসেছে যে উনি আমাদের ডেকেছেন আজকে দোকানটি দেখার জন্য। তো এই দেখো, তোমার দাদাভাই আমাকে হেলমেট পরিয়ে দিয়েছে। হেলমেট আমি পরতে চাই না, আমার খুব বিরক্তকর লাগে হেলমেট পরলে, আর কীরকম বিভৎস টাইপের দেখতে লাগে। তো আমি পরতে চাইছিলাম না, বললো না যে এখানটায় তো থাকে, পুলিশ থাকে ধরার জন্য। তো সেই জন্য পরে নিয়েছিলাম একটু। তো দেখো আমরা যাচ্ছি এবার, হয়তো সেখানে গিয়ে কী দেখবো আমরা জানি না, কীরকম দোকানটা পাবো। অনেক দিন থেকে ওই একটাই আশা করেছিলাম, বড় মায়ের কাছে একটাই প্রার্থনা ছিল যে আমরা যেন জীবনে কিছু অন্তত একটা করতে পারি। তো হয়তো আজকে স্বপ্নটা পূরণ হবে কি আমি জানি না। বড় মার ওপর আর আমার গোপুসোনার ওপর একটাই আশা, যা হয়তো আমার যেটা হবে ভালোই হবে, আজ না পরে হবে। তো দেখো, গিয়ে দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি আমি যে কীরকম হবে কি না হবে। তো আমরা তো জানি না, তোমরা আমার চ্যানেলে থাকো, আমার ভিডিও দেখো। তো এতটুকুই ভালো লাগে। আমি জানি না আমি কতটা কি বলতে পারি, ভয়েস দিতে পারি। তো ব্লগ আমি তো কখনো করিনি, আমি জানি না। তো তোমরা দেখো, আমার খুব ভালো লাগে। লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, এগুলো খুব ভালো লাগে, আমার পছন্দ হয়। তো তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কী কী প্রশ্ন আছে সেগুলো করো, আমি উত্তর দেওয়ার অবভিয়াসলি চেষ্টা করব। তো আমরা চলো যাচ্ছি, দেখো কত দূর তোমাদের দেখাতে পারি। তোমরা একটু বেয়ার করো যেন আমাদের দোকানটা ঠিকঠাকভাবে আমরা মানে পেয়ে যাই, যেন মনের মতো করে পাই। একটা ছোট হলেও ক্ষতি নেই, কিন্তু যেন কিছু করার জন্য দোকানটা ঠিকঠাক থাকে, এতটুকুই। চলে এসেছি, তোমাদেরকে দেখাবো। এই দেখো, তোমাদের দাদা ভাই ভিতরে প্রায় ঢুকে গেছে দেখার জন্য। না, দোকানটা অনেকটাই ছোট না সেরকমভাবে, প্রায় অনেকটাই বড়, ভিতর দিকটা অনেকটা বড় রয়েছে। তো দেখো দোকানের কন্ডিশনটা তো মানে খুবই খারাপ প্রায়, কিন্তু চলো কিছু করার নেই। অনেক দিন থেকে এখানে তো আসছি, এই দোকানটার আশা করে যে আমরা কিছু হয়তো করবো এখানেই। তো দেখো, কাকুটা বলেছিল হয়তো এখানে আমাদেরকে অনেক রিপেয়ারিং করে নিতে হবে। দেখো, এবার তোমরাই বলো বন্ধুরা, এই দোকানটা কি ঠিক হবে নেওয়া?